ভাই হ্যাঁ খাই না কিছু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অফিসিয়ালি ফেসবুক পেজ। আজকে আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করতেছি। আজকে আমরা একটা পুরাতন রেল স্টেশনে যাব, তাই ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং রেল স্টেশন কেমন এবং কোথায় অবস্থিত সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তা আপনাদের সামনে একবারে মূল ভিডিওতে যাওয়া যাক। এবং তো এইখান থেকে আমরা সরাসরি ব্রাহ্মণীকুণ্ডা বাজারে চলে আসলাম। তো এইখান থেকে আবার আমরা সাদ্দারকা বাজারে চলে আসলাম। তো সাদ্দারকা বাজার থেকে কিছুক্ষণ যে আবার আমাদের টার্ন নিতে হবে ডান পাশে। এপাশে আমরা ডান পাশে আমরা গাড়িটা ঘুরাই নিব। দেন এখান থেকে আমরা সোজা বরাবর চলে যাব হচ্ছে অন্নদানগর। এই পাকা রাস্তা যতদূর যাবে ততদূর আপনাদের যাইতে হবে। তো আমরা সরাসরি এখানে যাইতেছিলাম। তো এখান থেকে চলে গেলাম এবং আমরা এখন এপাশে আমরা ডান পাশে চলে যাব। ডান পাশে হচ্ছে অন্নদানগর, বাইক পাশে চলে যাব। আর আমরা মূলত আসছিলাম হলো 3 জন, বাইকে আসছিলাম 3 জন। তো অন্নদানগর বাজারে আমরা ঢুকে পড়ছি। এখান থেকে অন্নদানগর বাজারে শেষ একদম পশ্চিম দিকে সেই রেল স্টেশনটা। তো আমরা সেখানেই যাচ্ছি। আর হয়তো বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগতে পারে, সম্ভাবনা আছে। তো আমরা এখান থেকে সরাসরি রেল স্টেশনে চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা এখন কাছাকাছি চলে আসছি, হয়তো আর 1 মিনিট লাগবে। আমরা রেল স্টেশনে চলে আসছি। আমরা এখন রেল স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে সেই রেল স্টেশন যেটা বিগত কয়েক বছর থেকে বন্ধ আছে। এখানে কোনো ট্রেন থামে না। গাইস, এটা হচ্ছে আমাদের অন্নদানগর। তো এইখানে মূলত পুরাতন একটা রেল স্টেশন আছে, যেটা পাকিস্তানে আমলে মনে হয় চলছিল আমার জানার মতে, তবে আমি জানতাম না এরকম মোস্ট। এখন আপনাদের সেটাই দেখাচ্ছি। আর প্লেসটা এত সুন্দর আপনার দেখাচ্ছি, জাস্ট ওয়াও। প্লেসটা দেখতেছেন, ও আবহাওয়াটা অনেক সুন্দর। আর হচ্ছে এইটা হচ্ছে পুরাতন সেই রেল স্টেশন, হয়তো বা পাকিস্তান আমলে চালু ছিল, এখন মূলত চালু নেই। এখানে কোনো ট্রেন থামে না, জাস্ট শো আপ। আর পাথরগুলো মূলত আনা হয়েছে মনে হয় রেল স্টেশনে পাথর দেওয়ার জন্য মূলত। এই যে এটা হচ্ছে পুরাতন রেল স্টেশন, সেই রেল স্টেশন। আর আপনারা যারা ভাই ছবি তুলতে পছন্দ করেন, তারা ক্যামেরা বা ভালো ফোন আছে, তারা অবশ্যই এই প্লেসে আসবেন ছবি তুললে, অনেক সুন্দর ছবি উঠবে। এটা হচ্ছে সেই রেল স্টেশন। তো আমরা মূলত এখানে আসছি হচ্ছে 3 জন। তো এখান থেকে কিছু ঘুরবো, দেন কিছু ছবি তুলবো, আবার চলে যাব। আর যারা খেজুরের রস খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, কারণ শীতকালে এখানে খেজুর রসের মানে খেজুরের গাছ বলতে বাগান বলতে চলে এখানে। তো সবাই যারা খেজুর রস খাইতে চান অবশ্যই আনন্দনগর আসবেন। আর হচ্ছে আনন্দনগর বাজারের পিছন পাশে এটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটা ফুল দেখলেই দেখতে পারবেন এটা প্লেসটা কোথায়। আর যারা দূর দূর থেকে আসতেছেন তারা অবশ্যই ম্যাপ দেখে আসবেন। এটা হচ্ছে সেই আনন্দনগর। আর দেখতে পাচ্ছেন অনেক খেজুর গাছ রয়েছে। আর এই খেজুরের গাছ থেকে অনেক খেজুরের রস হয়। আমরা মূলত খেতে আসছিলাম 2 থেকে 3 বার। আপনারাও খেজুরের রস খেতে আসবেন। মূলত এখানে অনেক রোদ। আমরা সকাল সকালে চলে আসছি, কারণ সকালে ভিউটা অনেক সুন্দর আসে, এই জন্য সকাল সকাল চলে আসছি। তা ভিডিওটা মাস্ট
লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই। পুরো দেখেন অনেক সুন্দর। এখানে অবশ্য তাল গাছের রসও পাওয়া যায়, আমি শুনছিলাম কিন্তু আমি খাইনি কখনো। খেজুরের গাছগুলো অনেক সুন্দর। এখন মূলত ট্রেন গেলে আরো সুন্দর লাগতো ভিউটা। ফটো তুললাম, দেন রিলস ভিডিও বানাইলাম, আর এখন আরও যা ছবি তুলবো, ছবি তোলার পরে দেন চলে যাবো। আঙ্কেল ছবি তো তুললা, কেমন হলো? হ্যাঁ, ছবি অনেক ভালো হয়েছে, অনেক খুশি। ছবি তোলার জন্য অনেক দূর আসছি আমরা, নন্দনগর আসি, দেখলাম জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। রেল স্টেশনে আসছি, অনেক খেজুরের গাছ, কত সুন্দর জায়গা। খেজুর রস খাইতে আসতে হবে না এবার শীতে? হ্যাঁ, শীতে আসতে হবে, এখন তো খেজুরের রস নাই, আমি তো আসতে পারবো না, আমি চিটাং থাকি, শীতকালে আসতে হবে আবার। যাই হোক, এবার চট্টগ্রাম যাওয়া ব্লগ করার আশা আছে, দেখি কি হয় নাকি আঙ্কেল। গত শীতে চলে আসবো, রস খাইতে আনন্দনগর। ঠিক আছে ঠিক আছে, আপনারা যদি রস খাইতে চান তাহলে অন্ধনগর চলে আসবেন। এখানে হচ্ছে রসের খুঁটি বলা হয়, অনেক রস পাওয়া যায়। তো আমরা আরও কিছু ফটো তুলবো, ফটো তোলার পর রিলস বানাবো, বানায় দিন চলে যাবো আমরা। এখন আমরা চলে যাচ্ছি। তো আপনারা যদি দেখতে চান, এরকম ভিউ নিতে চান, অবশ্যই আসবেন। তো কেমন লাগলো বাবা? অবশ্যই ভালো লাগলো। আসি সকালে, আমরা কয়টার সময় আসছি জানো? 6টায়। হ্যাঁ, আসছো তুমি কোনো কিছু ব্রাশও মনে হয় করো নাকি? ভাই হ্যাঁ, খাইনি, কিছু খাইনি। যাই হোক, তোর জন্যে যে ভিডিওগুলো যে হলো, ছবিগুলো যে তোলা হলো, অনেক ভালো লাগলো। সবচেয়ে ভিডিওগুলো অনেক ভালো হয়েছে, ক্লিপগুলো তুললাম, অনেক সুন্দর লাগবে, ওয়েদারটা অনেক ভালো লাগছে। ওইটা মানে কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। আবার আসবে এখানে ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি। লাস্ট এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন।